দেবদর্শন পর্বে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 29শে জুলাই থেকে 4th অগাস্ট মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনারা কি কি ফল পেতে চলেছেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 29শে জুলাই থেকে 4th অগাস্ট মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনারা কি কি ফল পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা জানতে পারবেন কোনো গ্রহ কোনোভাবে যদি অশুভ থাকে সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার কি মহা উপায় আপনাদের পালন করা উচিত, তাও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। সেই সাথে এই পর্ব থেকে থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা ওই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। চন্দ্র আমাদের মনের কারক গ্রহ। এই চন্দ্র আমাদের মনের যে বিচার ভাবনা তৈরি করে তার মধ্য দিয়েই কর্মক্ষেত্রকে প্রসারিত করে। তাই প্রথমেই জেনে নেব যে এই সপ্তাহে চন্দ্রের অবস্থান কেমন থাকবে। আমার বিভিন্ন এপিসোডের মধ্যে দিয়ে আপনারা জেনে গেছেন যে চন্দ্র কোনো রাশিতে 2.5 দিন অবস্থান করে। তাই এই সপ্তাহে চন্দ্রের অবস্থান যদি দেখা যায় তাহলে সপ্তাহের শুরু অর্থাৎ 29 তারিখ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে। এর ফলে যে কোনো ক্ষেত্রে স্থিতিশীলতা দেখতে পাওয়া যাবে, সেই সাথে কেরিয়ার এবং পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল লাভ হবে। 30 ও 31 তারিখ চন্দ্র বৃষ রাশিতে থাকবে, সেটাও চন্দ্রের ক্ষেত্রে মিত্রস্থান, সেখানে বৃহস্পতি ও মঙ্গলের সাথে যুক্ত হবে। তাই এই সময় আপনার আর্থিক ও রিলেশনের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। 1 ও 2 অগাস্ট চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে। এটা বুধের ক্ষেত্র চন্দ্রকে বুধের মিত্র হিসাবে মানলেও বুধ চন্দ্রকে শত্রু হিসাবে মনে করে, তাই এখানে মিশ্র ফল পাওয়া যাবে। এই সময় কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই সময় যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে প্রচণ্ড ধৈর্য সহকারে নিতে হবে। সেই সাথে হঠাৎ রেগে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এর পাশাপাশি নিজের কথাবার্তাকেও নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। 3 ও 4 অগাস্ট চন্দ্র কর্কট রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে। এর ফলে স্থিতিশীলতা এখানেও দেখতে পাওয়া যাবে। কেরিয়ার, পড়াশোনা, অর্থ সব দিক থেকে লাভ হবে। তবে যেহেতু চন্দ্র নিজের ঘরে থাকবে তাই মন বারবার ডাইভার্ট হবে। এর পাশাপাশি অন্যান্য গ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। মঙ্গল ও বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। কর্কট রাশিতে রবি শুক্র একসাথে বসে থাকবে। সিংহ রাশিতে বুধ, কন্যা রাশিতে কেতু গোচর করছে, আর কুম্ভ রাশিতে শনিদেব এবং মীন রাশিতে রাহু অবস্থান করছে। তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই। অতি পবিত্র মাস শুরু হতে চলেছে, অর্থাৎ শ্রাবণ মাস, ভগবান শিবের মাস। শ্রাবণ মাস আপনারা সবাই জানেন, সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয়, ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ, অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর। আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল। তাই শ্রাবণ মাস হলো বাবার মাস। আর ভগবান শিব মানে হলো সৌম্য, শান্তি, স্থিতিশীলতা। আপনার জীবনের উন্নতি নির্ভর করে 4টে জিনিসের ওপর। তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য, মনস্থিতি অর্থাৎ আপনার মন, পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ, এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু। তাই আপনার জীবনে এই 4টে পিলারের কোনো একটা জায়গায় যদি নড়বড় হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী, যিনি আপনার জীবনের সমস্ত গরল, সমস্ত বিষ, সমস্ত বাধা বিপত্তি, আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন। এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি, প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি। তবে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি এই বছর 4টে
জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই 4 জ্যোতির্লিঙ্গ হলো নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ, মধ্যপ্রদেশে উজ্জয়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোমযজ্ঞ করব। সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, ঋণ, প্রচণ্ড আর্থিক সমস্যা, শত্রুতা, মামলা মোকদ্দমা, চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, বিদ্যা শিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্ভে সন্তান ধারণ নিয়ে সমস্যা, বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন, এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন, আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন, তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগ অত্যন্ত শুভ। শুধু তাই নয়, এই যে 4টে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব, 4টে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে। সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে, যদি সিরিয়াসলি চিন্তা ভাবনা করেন তবেই যোগাযোগ করবেন, কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন, কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না। সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে, তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক, যেখানেই থাকুক না কেন, সেখান থেকে আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন। চলুন প্রথমেই দেখে নেব যে রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে 4 দিক থেকে অর্থ আসার যোগ দেখতে পাওয়া যায়। সেই সাথে অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন যোগ আসার সম্ভাবনা রয়েছে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। পুরনো যত লোন আছে তার অনেকটাই আপনি এই সপ্তাহে শোধ করার রাস্তা তৈরি করতে পারবেন। সেই সাথে যাদের বিদেশে কোনো ফান্ড ফেসে আছে, সেই অর্থ উদ্ধারের সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। চাকরি ক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন তাদের সেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে। গুপ্ত শত্রুর হাত থেকেও আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আপনাদের যাদের পরিবারের লোক আপনাদের সাথে শত্রু হয়েছিল, তাদের সাথে আপনার সদ্ভাব তৈরি হবে। সেই সাথে পৈতৃক সম্পত্তি লাভ প্রাপ্তি হতে পারে। এর পাশাপাশি প্রেম বিবাহেরও খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কারণে যদি আপনি কোনো অশুভ সম্পর্কের মধ্যে থাকেন, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার যোগও এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। তবে চাকরির ক্ষেত্রে পরিবর্তনের আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন। সেই সাথে বলবো, আপনার বাবা এবং সিনিয়রদের সাথে আর্গুমেন্ট করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। আপনার অর্থের সেভিংস এর যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা এতদিন পর্যন্ত আপনি করতে পারছিলেন না। এছাড়া বন্ধু কিংবা আত্মীয়ের কাছে যদি কোনো অর্থ পড়ে থাকে, সেই অর্থ ফেরত পাওয়ারও সম্ভাবনা রয়েছে। শারীরিক দিক থেকে মানসিক সমস্যা, জ্বর, হার্ট সম্পর্কিত সমস্যা যারা ভুগছিলেন তাদের রিকভারির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবুও এর প্রভাবকে আরও বেশি করে আপনার জীবনে ভোগ করতে হলে প্রতিদিন হলুদ ফুল দিয়ে ভগবান বিষ্ণুর পায়ে ভক্তি ভরে পুজো দিন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যেহেতু বৃহস্পতি ও মঙ্গল আপনার প্রথম ভাব অর্থাৎ আপনার রাশিতে বা লগ্নে অবস্থান করছে, যে কারণে আপনার নাম, যশ, প্রতিপত্তি এই সপ্তাহে ভীষণভাবে বৃদ্ধি পাবে। এই সপ্তাহে আপনি জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেবেন। পার্টনারশিপ সংক্রান্ত বিষয়ে আপনার যথেষ্ট সাপোর্ট লাভ হবে। সেই সাথে আর্থিক সহযোগিতাও আপনি পেতে পারেন। আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। যাদের ক্ষেত্রে সম্পর্কের ব্যাপারে সেপারেশনের পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসবেন। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের সম্পর্ক যথেষ্ট ভালোভাবে আসবে। লাভ লাইফের ক্ষেত্রে দুজনের মধ্যে সম্পর্ক যেমন ভালো থাকবে, তেমনি লাভ ম্যারেজের যোগও দেখতে পাওয়া যাচ্ছে এই সপ্তাহে।
যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের সন্তান কনসিভ হওয়ারও সম্ভাবনা এই সপ্তাহে ভীষণভাবে রয়েছে। আর যাদের সন্তান রয়েছে তারা সন্তানের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা অথবা যাদের সন্তানের বিবাহ নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন, এই সপ্তাহে সেই সমস্ত কিছু সমাধানের সুরাহা আপনি দেখতে পাবেন। যাদের চাকরির ক্ষেত্রে প্রমোশন বহুদিন ধরে আটকে রয়েছে, এই সপ্তাহে প্রমোশনের ব্যাপারে কোনো না কোনো কথা শুরু হতে পারে। বিদেশ যাত্রার সংযোগ কিছুটা কম দেখা যাচ্ছে, তবে আপনি কোনো ধর্মীয় স্থানে যাত্রা করতে পারেন অথবা কোথাও ঘুরতে যেতে চান, সেক্ষেত্রেও কিন্তু লাভকারী পরিস্থিতি রয়েছে। যাদের দ্বিতীয় সন্তান রয়েছে, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যথেষ্ট লাভকারী সিচুয়েশন হবে। আপনাদের যারা কম্পিটিটর বা প্রতিযোগিতা রয়েছে, এই সপ্তাহে দেখবেন আপনার সামনে তারা টিকতে পারবে না। আপনাদের মধ্যে যারা ব্যবসা করেন তাদের নতুন যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ এক্সপ্যান্ড করার চিন্তা ভাবনা আপনি করতে পারেন। এছাড়া যতই কেউ চেষ্টা করুক না, কারোর কথায় প্ররোচিত না হয়ে নিজের কাজ কি করে বের করতে হয় সেই ব্যাপারে আপনি এই সপ্তাহে সব থেকে বেশি ফোকাস থাকবে। আপনার স্বামী বা স্ত্রীর সাথে যদি কোনো প্রকারের আর্গুমেন্ট অথবা দুজনের সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। সব থেকে বড় ঘটনা আপনার জীবনে এই সপ্তাহে ঘটবে, সেটা হলো আপনাদের মধ্যে যাদের চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছিল অথবা চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন, সেই চাকরি পুনরায় ফেরত পাওয়ার রাস্তা তৈরি হতে পারে। এই সপ্তাহের ফলকে আরও শুভভাবে পেতে হলে ওম ক্লিং নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র 108 বার প্রতিদিন সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর আগে জপ করে তারপর বাড়ি থেকে বেরোন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনার লোন মুক্তির রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো রকম মিথ্যে মামলা বা লিটিগেশনের মধ্যে আপনাকে ফাঁসিয়ে দিয়েছিল, সেই সিচুয়েশন থেকে এই সপ্তাহে আপনি বের হয়ে আসবেন, এই রকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে দূর যাত্রার ক্ষেত্রে যেসব নানা রকম বাধা বিপত্তি আসছিল সেগুলো যেমন ঠিক হবে। পাসপোর্ট, ভিসা বা গ্রিন কার্ড প্রাপ্তির রাস্তা কিন্তু খুব সহজ হবে। এছাড়া বেশ কিছু সময় ধরে যারা ছুটি চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না, এই সপ্তাহে সেই ছুটি মঞ্জুরের সম্ভাবনা রয়েছে। আপনাদের যাদের দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সম্পর্কের ব্যাপারে ইনসিকিউরিটি তৈরি হয়েছিল, সেক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। আপনি অনেক দিন ধরে কোনো প্রপার্টি নিতে চাইছেন অথবা যাদের প্রপার্টি রেন্ট নিয়ে সমস্যা হচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্যার সমাধান হবে। আপনার সামাজিক খ্যাতি জবরদস্তভাবে আপনি লাভ করবেন। যারা প্রশাসনিক কিংবা পলিটিক্সে রয়েছেন তাদের ক্ষেত্রে উঁচু পদ লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা লোন নিতে চাইছেন তাদের লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা শ্বশুর বাড়ি থেকে আলাদা হয়ে থাকতে চাইছেন তাদের সেই ক্ষেত্রে সুযোগ তৈরি হবে। এই সময় আপনার মধ্যে শত্রু ভয়ও চলে যাবে। কোনো কারণে আপনি পাবলিকলি বা সমাজের থেকে নিজেকে আড়ালে রাখতে বাধ্য হয়েছিলেন, এখন থেকে সেই সমস্ত সমস্যা বা বাধা দূর হয়ে সবার সামনে নিজেকে নিয়ে আসবেন। যারা সম্পত্তি সেল করতে চাইছেন কিন্তু হচ্ছিল না, তাদের ক্ষেত্রে সম্পত্তি সেলের যোগ তৈরি হবে। কোনো কারণে আপনার লাভ লাইফে বদনামি হচ্ছিল বা যাদের বিয়ে পর্যন্ত কথাবার্তা ফাইনাল হয়ে পিছিয়ে আসতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে বিয়ের যোগ তৈরি হবে। প্রেম বিবাহের জন্য সংযোগ যথেষ্ট পরিমাণে রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অনেকগুলো রাস্তা আপনার সামনে খুলে যেতে পারে। আপনাদের মধ্যে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে আপনার জীবনে যে সংঘর্ষ যেটা চলছিল সেটা অনেকটাই লাঘব হবে। আর এই ফলকে আরো বেশি করে আপনার জীবনে প্রাপ্ত হতে গেলে প্রতিদিন ভগবান বিষ্ণুর চরণে গঙ্গার জল অর্পণ করুন, যথেষ্ট ভালো ফল আপনারা এই সপ্তাহে পাবেন। এবারে আসবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যদিও আপনাদের শনির ঢাইয়া চলছে, তবুও এই পরিস্থিতিতে আপনার জীবনে বেশ কিছু চমৎকার দেখতে পাওয়া যাবে, কারণ শনির তৃতীয় দৃষ্টি আপনার কর্মস্থানের ওপর রয়েছে। এর ফলে এতদিন পর্যন্ত কর্মক্ষেত্রকে ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না, পয়সা
সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সেভাবে আসছিল না। এই সপ্তাহে আপনার আর্থিক দিক থেকে সেই পরিস্থিতি পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, আর্থিক আমদানির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে ভাই বোন, আত্মীয় স্বজন, বাড়ির পরিচারক পরিচারিকা সবার সাথে আপনার সম্পর্ক অত্যন্ত ভালো হবে। সেই সাথে যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের পরিবারের সম্মতিতে বিবাহের যোগ তৈরি হচ্ছে। যাদের প্রথম বিবাহ ম্যাচিওর করেনি, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে তাদের সফলতা আসবে। আবার অন্যদিকে যাদের বিবাহিত জীবনে সেপারেশন চলছিল সেই সম্পর্ক আবার জোড়া লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আবার যারা বিবাহিত জীবনে সেপারেশন বা ডাইভোর্স চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই ইচ্ছে পূরণ হবে। পার্টনারশিপ ব্যবসায় সহযোগিতা যথেষ্টভাবে লাভ হবে। যারা স্থান পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। সেই সাথে আপনাদের পঞ্চম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য সন্তান কনসিভ হওয়ার চান্স এই সপ্তাহে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রকার চাকরি বা ইন্টারভিউ যদি থাকে, যদি কোনো রেজাল্ট বেরোনোর থাকে, সেখানে সফলতা প্রাপ্তি দেখতে পাওয়া যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পঞ্চম এবং একাদশ ভাবের কানেকশন তৈরির ফলে লটারি, সাট্টা বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু জবরদস্ত লাভ হওয়ার যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বিবাহিত জীবন হোক কিংবা লাভ লাইফ, একে অপরের মধ্যে রাগ জেদের পরিস্থিতি যে তৈরি হয়েছিল সেই সমস্ত কিছু ঠিক হয়ে গিয়ে একে অপরের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে যাবে। আপনারা দুজনে মিলে কোনো কিছু কিনতে পারেন। সেই সাথে আপনার যদি কোনো সরকারি দপ্তর অথবা ভাই বোন কারোর কাছে অর্থ আটকে থাকে সেই অর্থ প্রাপ্তির যোগও এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। তবুও এই সপ্তাহের ফলকে আরও শুভ হিসেবে লাভ করতে হলে প্রতিদিন ভগবান বিষ্ণুকে গুড়ের ভোগ দিয়ে পুজো দিন এবং সেই ভোগ প্রসাদ রূপে নিজে গ্রহণ করে তারপর ঘর থেকে বেরোবেন, যা আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে সব থেকে বড় লাভ হলো যারা চাকরির ব্যাপারে ইনসিকিউরিটিতে ভুগছিলেন সেক্ষেত্রে স্টেবিলিটি আসবে। বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে, সিনিয়রদের সাথেও তালমিল যথেষ্ট ভালো থাকবে। যারা দীর্ঘ সময় ধরে ঘরে বসে রয়েছেন অথবা ব্যবসা আগে থেকেই বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, কিংবা যারা বিভিন্ন ব্যবসা ট্রাই করছিলেন, নতুন কাজ শুরু করছিলেন কিন্তু কিছুতেই সফলতা দেখতে পাচ্ছিলেন না, আপনাদের ক্ষেত্রে রিলঞ্চের সুবর্ণ সুযোগ এই সপ্তাহে পাবেন। বাবার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। সেই সাথে যারা দীর্ঘদিন ধরে বাবার থেকে দূরে রয়েছেন এই সপ্তাহে আপনি বাবার সাথে দেখা করতে পারেন। এর পাশাপাশি হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। লোন নেওয়ার ক্ষেত্রে সফলতা আসবে। জমি, বাড়ি বা প্রপার্টি কিংবা গাড়ি সেল যেমন হবে। আবার যারা পারচেস করতে চাইছেন তাদের ক্ষেত্রেও পারচেসেরও সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোনো কেস বা লিটিগেশন যদি থাকে সেগুলো আপনার ফেভারে আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বলবো আপনার আন্ডারে যারা চাকরি করেন, যারা আপনার কাছ থেকে পয়সা রোজগার করে আপনার পেছনে ষড়যন্ত্র করছিল বা আপনার পেছনে ছুরি মারার চেষ্টা করছিল, এই সমস্ত মানুষকে আপনি আপনার জীবন এবং চাকরি থেকে সরিয়ে দেবেন। আপনাদের মধ্যে যারা অন্য কারোর আন্ডারে থেকে এতদিন পর্যন্ত নিজের জীবনকে বরবাদ করছিলেন, আপনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আসবে। আপনি স্বয়ং নিজের জীবনকে বাঁচার চেষ্টা করবেন এবং সামাজিক ভ্যালু আপনার বাড়বে। হঠাৎ করে সম্পত্তি প্রাপ্তি হতে পারে। সব থেকে বড় বিষয় হলো আপনি বিভিন্ন পরিস্থিতিতে কিছুতেই খুলে কথা বলতে পারছিলেন না, আপনি পারফেক্ট প্রেজেন্টেশন দিতে পারছিলেন না। এই সমস্ত ক্ষেত্রে আপনার সফলতার যোগ দেখতে পাওয়া যাবে। সেই সাথে বলবো তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনার দাম্পত্য জীবনে যে কলহ তৈরি হয়েছিল সেই সব ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি সরে গিয়ে আপনাদের সম্পর্ক আবার মধুর হতে শুরু করবে এই সপ্তাহ থেকে। কর্মক্ষেত্রে আপনার ব্যবহারের পরিবর্তন ঘটবে। আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের উন্নতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
এরপরেও যারা নিজেদের পরিস্থিতিকে আরও বেশি করে উপভোগ করতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রতিদিন জলের মধ্যে গুড় মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন, সেই সাথে কপালে হলুদ চন্দনের তিলক লাগান, অত্যন্ত ভালো ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে অনেক দিন বাদে আপনাদের মনের মধ্যে স্থিরতা আসবে। যারা দীর্ঘদিন ধরে একই চাকরি করছেন, না প্রমোশন পাচ্ছেন না ইনক্রিমেন্ট পাচ্ছেন, এই সপ্তাহে আপনার মধ্যে অ্যাগ্রেসিভ মনোভাব তৈরি হবে। আপনি প্রমোশন ইনক্রিমেন্ট চাইবেন, না হলে চাকরি পরিবর্তনের রাস্তা তৈরি করবেন। ফলে সেই সাথে প্রমোশনের সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। পরিবারের যেসব সদস্য আপনার কথা মানবে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, আর যারা আপনার কথা শুনবে না বা মানবে না তাদেরকে আপনি ডাইরেক্ট বলবেন নিজের রাস্তা দেখো। কারণ আপনি কিছুটা ক্রুয়েল নেচারের হতে পারেন, এরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন পর্যন্ত প্রচুর মানুষ আপনাকে যারা বিভিন্নভাবে ব্যবহার করত, এই সপ্তাহে আপনি আপনার মতো করে নিজের জীবন চালাবেন, এই রকম যোগও এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের যাদের সন্তান আপনাকে বারবার বোকা বানিয়ে নানা রকম ছুতোয় পয়সা নিচ্ছিল, আপনি এবারে সে বিষয়ে সচেতন হবে। আপনাদের মধ্যে যারা বারবার চাকরির ক্ষেত্রে ফেলিওর হচ্ছিলেন, ইন্টারভিউতে বিভিন্নভাবে ডিস্টার্ব হচ্ছিল, ফাইনালি আপনি এই সপ্তাহে অন্য কাজের প্রতি মোটিভেটেড হবেন অথবা টার্ন করে নেবেন। কারণ ফালতু সময় বরবাদ করার থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসবেন। ভূমি, বাহন, সম্পত্তির যোগ তৈরি হতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের যোগ এই সপ্তাহে অত্যন্ত ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যাদের দাম্পত্য জীবনে সেপারেশনের পরিস্থিতি তৈরি হয়েছিল তাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কোনো সম্বন্ধ বা যোগ এই সপ্তাহে আসতে পারে। আপনাদের যাদের ক্ষেত্রে বন্ধু বা আত্মীয় দ্বারা বিবাহিত জীবন খারাপ করার চেষ্টা হচ্ছিল, এই সমস্ত সঙ্গ থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন। আপনার মান সম্মান প্রতিষ্ঠা প্রতিপত্তি পুনরায় আপনার কাছে ফিরে আসবে। কর্মক্ষেত্রে আপনাদের যাদের প্রমোশনের বদলে ডিমোশন হয়ে গিয়েছিল, স্বয়ং সিনিয়র এসে আপনাদেরকে প্রমোশনের অফার দিতে পারে। আপনাদের যাদের সন্তান ঠিকমতো কথাবার্তা শুনছিল না, তারা এবার আপনার বাধ্য হওয়া শুরু হবে। আপনি কারোর সাথে পার্টনারশিপ করে ব্যবসা চালু করতে পারেন। আপনার যারা কম্পিটিটর বা প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা আপনার থেকে অনেক দূরে চলে যাবে। তবে এর পাশাপাশি শারীরিক দিক থেকে চোখের সমস্যা, মাথার যন্ত্রণা কিংবা পেটের সমস্যায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রেও শরীর স্বাস্থ্য ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বলবো, আপনাদের সন্তানদের কোনো কারণে যারা গলদ রাস্তায় চলে গেছিল, ভুল রাস্তায় চলে গেছিল, তাদের ক্ষেত্রে শোধরানোর পরিস্থিতি তৈরি হবে। সেই সাথে বলবো, এই সপ্তাহের ফলকে আরো বেশি করে আপনাদের জীবনে উপভোগ করতে হলে প্রতিদিন কপালে কেশর, হলুদ এবং চন্দনের তিলক লাগাবেন, তারপর বাড়ি থেকে বেরোবেন। আপনারা আপনাদের জীবনে এই সপ্তাহে যথেষ্ট বেনিফিট লাভ করতে পারবেন। এবারে আসবো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 29শে জুলাই থেকে 4 অগাস্ট এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে লোন সমাপ্তি করার একটা রাস্তা তৈরি হতে পারে। শ্বশুর বাড়ির থেকে আলাদা হয়ে আপনি নিজের সংসার তৈরি করতে পারেন। সেই সাথে কোনো বীমা বা কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার আর্থিক আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের বেশ কিছু সময় ধরে লাভ লাইফে নানা রকম সংকট চলছিল, বদনাম আসছিল, সেক্ষেত্রে এই সপ্তাহে আপনার লাভ ম্যারেজের সিদ্ধান্ত আপনি নেবেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যেসব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সম্পত্তি রয়েছে কিন্তু সেই সম্পত্তি ভোগ করতে পারছিলেন না বা এমনি পড়েছিল, সেই সম্পত্তি সেল হওয়ার সিদ্ধান্ত এই সপ্তাহে আপনি নিতে পারেন। যেখানে যেখানে আপনার অর্থ ফেসে আছে সেসব ক্ষেত্রে পয়সা উদ্ধারের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে অষ্টমে মঙ্গল এবং বৃহস্পতির দ্বারা বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, যার মধ্য দিয়ে আপনি বিপরীত পরিস্থিতিতেও শুভ ফল লাভ করবেন। আপনার যারা গুপ্ত শত্রু রয়েছে
কিংবা আপনার পরিবারে এমন কিছু লোক আপনি যাদের ঠেকা নিয়ে রেখেছিলেন, তাদের জীবন সেট করিয়ে দিচ্ছিলেন, তাদের ব্যবসা শুরু করিয়ে দিচ্ছিলেন, কিংবা কোথাও চাকরির ব্যবস্থা করতে উদ্যোগ নিচ্ছিলেন, অথবা বিয়ের ব্যাপারে মাথা ঘামাচ্ছিলেন, অথবা তাদের কোনো না কোনোভাবে পয়সার জোগাড় দিচ্ছিলেন, অথচ তারা পিঠ পিছে আপনার ক্ষতি করার চেষ্টা করছিল। এই সপ্তাহে আপনি সিদ্ধান্ত নেবেন এই ধরনের ফালতু রেসপন্সিবিলিটি থেকে নিজেকে বের করে নিয়ে আসবেন। এর পাশাপাশি আপনার মায়ের সাথে কিছু মতভেদ এই সপ্তাহে দেখা যেতে পারে। মায়ের সাথে সম্পর্কের অবনতি, মানসিক ডিস্টারবেন্স কিছুটা আপনার মধ্যে দেখা যেতে পারে। তবে এর পাশাপাশি আপনি কিছু বেনিফিটেডও হতে পারেন। বিশেষ করে যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার রাস্তা এই সপ্তাহে তৈরি হতে পারে। আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রেও এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় আপনি নিতে পারেন। আপনার লাভ লাইফ হোক, পার্টনার হোক, কিংবা দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রী, এদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে বলবো, যেহেতু অর্থস্থানের ওপর মঙ্গল বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তাই মূল্যবান কোনো বস্তু এই সপ্তাহে আপনি কিনতে পারেন, অথবা মোটা কোনো অর্থ লাভ হওয়ারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যাদের লাইফে প্রেম নেই, আপনাদের কাছে প্রেমের প্রপোজালও এই সপ্তাহে আসতে পারে, এই রকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহের ফলকে আরও বেশি করে নিজেদের জীবনে কাজে লাগাতে হলে আপনাদের জন্য মহা উপায় হলো প্রতিদিন গুড় দিয়ে মাতা লক্ষ্মীর পুজো দেবেন। এই সপ্তাহে আপনারা কিন্তু জবরদস্ত রেজাল্ট পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 25শে জুলাই থেকে 3রা অগাস্ট এই সপ্তাহে আপনাদের মধ্যে যারা ডিপ্রেশন বা একাকিত্বে ভুগছেন, আপনাদের ক্ষেত্রে সেই সমস্যা অনেকটাই লাঘব হবে। আপনাদের যাদের জীবন সাথী শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, এই সপ্তাহে সেই সমস্যা থেকে তারা ধীরে ধীরে রিকভার করে ফেলবে। সেই সাথে যেসব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে পার্টনারশিপের মধ্যে দিয়ে ধোঁকা খাচ্ছিলেন, আপনি সেই পার্টনারশিপ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেবেন এবং আপনার সমস্ত লোকসান পূরণের রাস্তা আপনি দেখতে পাবেন। আপনার জীবনসাথীর কেরিয়ারের দিক থেকে উন্নতির যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের সন্তানের যারা রয়েছে তাদের পড়াশোনা কিংবা কেরিয়ারের দিক থেকেও শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। যাদের বিবাহের সম্বন্ধ আসছিল না, তাদের বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ শুরু হবে। এই সপ্তাহে আপনি বাড়ি তৈরি কিংবা ঘর রিনোভেশনের কাজে হাত দিতে পারেন। সেই সাথে সরকারি দপ্তরে যে পয়সা ফেসে রয়েছে, সেই পয়সা প্রাপ্তির খবর আপনি এই সপ্তাহে পেতে পারেন। এর পাশাপাশি যেখানে যেখানে অর্থ ফেসে রয়েছে, সেই সমস্ত অর্থ রিকভারির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের যাদের বড় ভাই কিংবা বোনের সাথে ব্যবসা চলছে, সেই ব্যবসাতেও প্রফিটের যোগ আসবে। বিভিন্ন সম্পর্ক আপনার ঠিক হবার যোগ যেমন দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি আপনার ইচ্ছে পূরণের জন্য বা বহুদিনের কোনো শখের জিনিস এই সপ্তাহে আপনি কিনতে পারেন, এরকমও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনার অফিসে জুনিয়র কিংবা আপনার ব্যবসাতে কর্মচারী যারা বিভিন্নভাবে আপনাকে মিসগাইড করছিল, অথবা যারা কাজ করার ভান করছিল কিন্তু কাজ করছিল না, সেই সব কর্মচারী বা জুনিয়রের আসল চেহারা এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন। তাদেরকে হয় চাকরি থেকে বের করে দেবেন, না হলে তাদেরকে আপনার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। সেই সাথে আপনার যারা বিরোধী বা কম্পিটিটর কর্মক্ষেত্রে চাইছিল আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া বা পদ থেকে সরাতে চাইছিল, তারা এই সপ্তাহে নাস্তানুবুদ হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সপ্তাহে আপনি জমি, গাড়ি কিংবা কোনো প্রপার্টি পারচেস করার সিদ্ধান্ত নিতে পারেন। এই শুভ ফলের প্রভাবকে আপনাদের জীবনে আরও বেশি করে বৃদ্ধি করতে হলে প্রতিদিন 5টা কিশমিশ ভগবান বিষ্ণুকে ভোগ হিসেবে পুজো দিন। অত্যন্ত শুভ এবং জবরদস্ত রেজাল্ট পাবেন। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে আপনি লোন বা ঋণ থেকে বেরোনোর একটা পন্থা বের করতে পারবেন। সেই সাথে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার জীবনে কোনো সামান্য সম্পর্ক বা যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিংবা
যে সম্পর্ক মিথ্যে দিয়ে ঘেরা, এই সমস্ত সম্পর্ক থেকে আপনাকে নিজেকে বের করে নিয়ে আসবেন। পরিবারের বা আত্মীয়দের মধ্যে যেসব সদস্যরা আপনাকে বোকা বানাচ্ছিল, আপনার পয়সা বলতে গেলে লুট ছিল, এই সমস্ত প্ররোচনা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন। আপনাদের মধ্যে যারা অন্যের অধীনে থেকে নিজের সময়কে খারাপ করছিল, আপনারাও সেই সব জায়গা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসবেন। আপনাদের মধ্যে যেসব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা কোনো অন্যায়কে বা কাউকে মুখের ওপর কিছু বলতে পারছিলেন না এবং কিছু মানুষ এর সুযোগ ওঠাচ্ছিল, কিন্তু এইবার আপনি তাদের মুখের ওপর কথা বলবেন, আপনার অধিকারের লড়াই আপনি লড়বেন। এই সমস্ত ক্ষেত্রে যেখানে যেখানে আপনার অর্থ ফেঁসে রয়েছে, সমস্ত কিছু অর্থকে আপনি বের করে নিয়ে আসার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে অমানসিক পরিশ্রম করছিলেন, কিন্তু তার পরিবর্তে না ইনক্রিমেন্ট না প্রমোশন হচ্ছিলেন, এইবার আপনি আপনার অধিকারের জন্য লড়াবেন। প্রয়োজন পড়লে চাকরি চেঞ্জ করার সিদ্ধান্ত এই সপ্তাহে নেবেন। সেই সাথে যাদের চাকরি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ এই সপ্তাহে আপনাদের হাতে আসবে। সেই সাথে আগেও বলেছি, লোন বা ঋণ সমাপ্তির জন্য এই সপ্তাহে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। সেই সাথে যত ফালতু লাইবিলিটিস আপনার উপর রয়েছে, সেই সমস্তকে খতম করার সিদ্ধান্ত আপনি এই সপ্তাহে নেবেন। মানি সেভিংসের জন্য এসআইপি কিংবা এফডির মাধ্যমে আপনি কোনো অর্থ সেভিংসের চিন্তা আপনি করবেন। এতদিন পর্যন্ত রোজগার করে পরিবারের লোকদের দিচ্ছিলেন যারা ফালতু পয়সা ওড়াচ্ছিল, আপনি সেই সব ক্ষেত্রে কন্ট্রোল করবেন এবং ফালতু পয়সা খরচার জায়গা বন্ধ করবেন। যাদের শ্বশুর বাড়ির দিক থেকে সম্পর্ক খারাপ চলছিল, বেশ কিছুদিন ধরে তা মানানোর চেষ্টা করছিলেন, আপনি এই সপ্তাহে সেই সম্পর্ককে ত্যাগ করবেন এবং নিজের রাস্তা তৈরি করবেন। এই সপ্তাহে হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাবার সাপোর্ট এই সপ্তাহে আপনি যথেষ্ট পাবেন। বড় ভাই বোন যাদের শরীর খুব একটা ভালো যাচ্ছিল না, তাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, এই সপ্তাহে সেটা ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে ছোটোখাটো কোনো মামলা মোকদ্দমা, লিটিগেশন বা ব্ল্যাকমেলিং সংক্রান্ত বিষয়, সমস্ত কিছুকে এই সপ্তাহে আপনি আপনার জীবন থেকে পুরোপুরি ক্লোজ করে দেবেন। সেই সাথে সেই সব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কোনো রকম কেস বা মামলা মোকদ্দমা চলছিল, এই সমস্ত বিষয় থেকেই আপনি নিজেকে বের করে নিয়ে আসার কোনো কানেকশন তৈরি করবেন। তবুও যদি আপনি এই সপ্তাহের ফলকে আরও বেটার করতে চান, তাহলে প্রতিদিন 5টা খেজুর দিয়ে ভগবান বিষ্ণুকে পুজো দিন এবং সেখান থেকেই প্রসাদ রূপে গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। দেখবেন অত্যন্ত ভালো ফল আপনি এই সপ্তাহে লাভ করবেন। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনি আপনার বহুদিনের কোনো স্বপ্ন পূরণ করার সুযোগ পেতে পারেন। সেটা আপনার সন্তান সম্পর্কিত হতে পারে, আপনার নিজের সম্পর্কিত হতে পারে। এর পাশাপাশি সন্তান কনসিভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বর্তমানে আপনার জীবনে এমন কোনো সম্পর্ক রয়েছে যেটা পুরোপুরি মিথ্যের ওপর দাঁড়িয়ে, এই সম্পর্ক থেকে আপনি বেরিয়ে এসে আপনার কর্মক্ষেত্রের ওপর সমস্ত ফোকাস দেবেন। এর পাশাপাশি বিদেশ যাত্রার ক্ষেত্রে ভিসা কিংবা পাসপোর্ট অথবা গ্রিন কার্ড প্রাপ্তির সুযোগ লাভ করতে পারেন। সেই সাথে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো প্রমোশনের সুযোগ আসতে পারে। এতদিন যে ব্যাপারে আপনারা চেষ্টা করছিলেন আপনাদের রোজগার, সেই সুযোগ আপনার হাতে আসতে পারে। আপনার বড় ভাই বোনের সহযোগিতা আপনার লাভ হতে পারে। সামাজিক দিক থেকে আপনার মূল্য যথেষ্ট পরিমাণে বাড়বে। এতদিন পর্যন্ত যারা আপনাকে ডমিনেট করার চেষ্টা করছিল, আপনি এই সপ্তাহে তাদের মুখের ওপর জবাব দিতে শুরু করবেন। এর পাশাপাশি শরীর স্বাস্থ্যের দিক থেকে যারা মাথার যন্ত্রণা, গলার সমস্যা, পেটের সমস্যায় ভুগছেন, সেইগুলো এই সপ্তাহে রিকভারি হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের বিয়ে হচ্ছিল না কিংবা লাভ রিলেশন ঠিকমতো চলছিল না, আপনি আর সেই সব সম্পর্ককে মানানোর জন্য ফালতু সময় নষ্ট করবেন না।
উল্টে আপনার সমস্ত ফোকাস আপনি কেরিয়ারের ওপর দেবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো সুখবর এই সপ্তাহে আপনি পেতে পারেন। বাবার সাথে তালমিল যথেষ্ট ভালো থাকবে। সব থেকে বড় জিনিস হলো আপনার মোটা অর্থ প্রাপ্তি বা ফেঁসে থাকা কোনো মোটা অঙ্ক রিকভার হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে বিয়ের জন্য যেমন ভালো সম্বন্ধ আসতে পারে, তেমনি কোনো ভালো প্রেমের প্রপোজালও আপনার লাইফে আসতে পারে। কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে প্রমোশন এক্সপেক্ট করছিলেন, তাদের প্রমোশনের যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার হাতে নতুন কোনো প্রজেক্ট আসতে পারে। কর্মচারীদের সাথে সম্পর্ক ঠিক হওয়ার যোগও এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। এবার আসবো এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়। প্রতিদিন ছোলা ও গুড় দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন এবং তাকে প্রসাদ রূপে গ্রহণ করুন। আপনার সফলতা বৃদ্ধিকে কেউ আটকাতে পারবে না। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার জেনে নেব 29শে জুলাই থেকে 4 আগস্ট এই সপ্তাহ কেমন যেতে চলেছে। এই সপ্তাহে আপনি আপনার মনস্থিতিকে ঠিক করার জন্য মন্থন শুরু করবেন, অর্থাৎ আপনি আপনার অস্তিত্বকে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হবেন। আপনি কি করছেন আপনার জীবনে, আপনি কিভাবে আগে নিয়ে যাবেন, সামাজিক ভ্যালু বৃদ্ধি করা, এই সমস্ত কিছুর ওপর আপনি ফোকাস করবেন। আপনি নিজের জন্য এবং নিজের মতো করে জীবনের চলার রাস্তা তৈরি করবেন। আপনার সম্পত্তি সংক্রান্ত বিবাদ থাকলে তা মেটানোর চেষ্টা করবেন। আপনার আন্ডারে যারা চাকরি করেন তাদের সাথে যদি কোনো বিবাদ চলে থাকে, সেই সম্পর্ক থেকে আপনি দূরত্ব তৈরি করবেন। সেই সাথে আশপাশের পরিবেশ যা অনেক দিন ধরে একটা নেগেটিভ অবস্থায় ছিল, এই সপ্তাহ থেকে পজিটিভ হওয়া শুরু করবে। সেই সাথে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পিতা কিংবা পৈতৃক সম্পত্তির যোগও সম্ভাবনা রয়েছে। বাবার দ্বারা আর্থিক সহযোগিতা আপনি পেতে পারেন। আপনি যেমন খরচার ওপর নিয়ন্ত্রণ আনবেন, তেমনি আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে যে পয়সা আটকে রয়েছে তার রিকভারির রাস্তাও তৈরি করবেন। বিদেশ যাত্রার কোনো প্ল্যান এই সপ্তাহে আপনার তৈরি হতে পারে। আপনার বৈবাহিক জীবনে যে মনোমালিন্য চলছিল সেটা ঠিক হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। কর্মক্ষেত্রে বস কিংবা সিনিয়রদের দ্বারা প্রশংসা পাবেন। যারা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো যোগাযোগ তৈরি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। এর পাশাপাশি আপনি কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা আপনার স্বামী বা স্ত্রীর সাথে মিলে কোনো ব্যবসা শুরু করতে পারেন। যাদের দীর্ঘদিন ধরে পয়সা আটকে রয়েছে, সেই পরিমাণে কোনো রোজগার আসছে না, আপনাদের হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। এক্সপোর্ট ইম্পোর্ট কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের লাভ হওয়া শুরু হবে। সেই সাথে যাদের বড় ভাই বোনের সাথে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব মিটে যাবে। হঠাৎ করে বিয়ের কোনো যোগাযোগ আপনার জীবনে আসতে পারে। বিশেষ করে যাদের প্রথম বিবাহ ম্যাচিওর করেনি, দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সবথেকে ভালো যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি শ্বশুরবাড়ির সাথে মতভেদ যাদের রয়েছে কিংবা দাম্পত্য জীবনে মতভেদ রয়েছে, হয় আপনি সেই মতভেদকে ঠিক করবেন, আর না হয় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত আপনি এই সপ্তাহে নেবেন। আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায় ওম ক্লিং নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র 108 বার পাঠ করবেন, কারণ এমন পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে যেখানে পৈতৃক বা পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদ হতে পারে। তাই এই মহা উপায় আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত কার্যকর হবে। এবারে আসবো রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 29শে জুলাই থেকে 4 আগস্ট এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহে আপনাদের মধ্যে পরাক্রম, আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে। আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার লাভ লাইফে রিলেশন ঠিক হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সেই সাথে যারা বিবাহিত জীবনে সেপারেশনে রয়েছেন, তাদের সেই সেপারেশন খতম হবে এবং দুজনের মধ্যে সম্পর্ক আবার জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। যারা সন্তান নিতে চাইছেন, তাদের সন্তান কনসিভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের সন্তান রয়েছেন, তাদের সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে।
এই সপ্তাহে আপনি কারোর সাথে পার্টনারশিপের কোনো ব্যবসা শুরু করতে পারেন, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনি কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করছেন বা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ হবে। পাশাপাশি যারা লটারি, সাট্টা বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে ভালো লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের কর্মক্ষেত্রে অনেক দিন ধরে প্রমোশন আটকে রয়েছে, এই সপ্তাহে তাদের প্রমোশনের কোনো কথাবার্তা শুরু হতে পারে। এই সপ্তাহে আপনাদের কোনো ধর্মীয় স্থানে যাত্রার প্ল্যানিং দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশে ঘুরতে যেতে চাইছেন তাদের ভিসা বা পাসপোর্টের সম্ভাবনা রয়েছে। যাদের কর্মক্ষেত্রে বহুদিন ধরে পলিটিক্স চলছিল, আপনার ওপর প্রচুর প্রেশার আসছিল, আপনার ওপর প্রচুর কাজের পরিমাণ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, এই সমস্ত ক্ষেত্র থেকে আপনি বেরিয়ে এসে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন এবং সেক্ষেত্রে কোনো পার্টনারশিপের মাধ্যমে এই ব্যবসা চালু করার প্ল্যানিং তৈরি হতে পারে। ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, সেই সাথে ছোট ভাই কিংবা বোনের দ্বারা আপনার জীবনে কোনো খুশির খবর প্রাপ্ত হতে পারে। সামাজিক ভ্যালু আপনার যথেষ্ট পরিমাণে বাড়বে। তবে এর পাশাপাশি বলবো আপনার ভাই বোনের দ্বারা আপনার কিছু অর্থহানি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবুও এই সপ্তাহের ফলকে আরও বেশি করে লাভ করতে হলে প্রতিদিন সকালে ও সন্ধেবেলায় ভগবান বিষ্ণুর সামনে শুদ্ধ ঘিয়ের দীপ জ্বালান এবং ওম ক্লিং নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র 108 বার পাঠ করবেন। এতক্ষণ আমি 29শে জুলাই থেকে 4 আগস্ট অবধি যে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম তা আপনাদের প্রত্যেকের জন্মরাশি, লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাতের গঠন, সেখানে রেখা, সেখানে গ্রহের অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন, এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করছে আপনি কতটা ফল পাবেন বা ফল পাবেন না। অথচ এইগুলো সম্পর্কে, অর্থাৎ আপনার পার্সোনাল ডেটা সম্পর্কে আমার সম্যক কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই পর্বে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত ফেসবুক পেজকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম স্থানে কোন কোন গ্রহ মিলে বিপরীত রাজযোগ তৈরি করছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। শেষে আবার মনে করিয়ে দেব, যেহেতু শ্রাবণ মাস চলছে, যারা শ্রাবণ মাসে কাজ করাতে চাইছেন নিচে যে ফোন নাম্বার রয়েছে অবশ্যই এক্ষুনি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।